সে ব্যক্তি সফল হলো যার হৃদয়টা পবিত্র, নিষ্পাপ, নিষ্কলুষিত হলো। সে ব্যক্তি সফল হবে ইনশাআল্লাহ। একটা কাজ এখানে খেয়াল করেন, পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে। এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে, রাত 3টায় ঘুমায়। কথা কি বুঝেন নাই? পাখির একদম ভোরবেলা ওঠে, যখন ফজরের আজান দিচ্ছে ঠিক তার আগ মুহূর্তে পাখির কিচিরমিচির শুনছেন, তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে। তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে ওঠে, সূর্য ডুবে তারা ডুবে যায়। ঠিক এরকম সুন্নত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের। আজকে 1400 বছর পর মুসলিম জাতি এই সুন্নাহ ভুলে গেছে। আর আমাদের সুন্নত দেখবেন, যদি কোনো রকম উঠেও ফেলি ফজরে, আবার 12টা বন্ধ ঘুম আরো বেশি। আর এই যুব সমাজ যারা আছো তোমরা, কেউই 3টা-4টার আগে ঘুমায় বলে আমার মনে হয় না। অলওয়েজ অনলাইনে পড়ে আছে, টিকটক নিয়ে, ফেসবুক নিয়ে, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং। পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে, তারপরে না তাসকিয়া অর্জন হবে। পাখির রুটিনটা কি? ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে। অতএব আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রাসূলের সুন্নাহগুলোর উপর আমল করতে পারি, তাসকিয়া অর্জন হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? 2, পাখির মতো নরম মন লাগবে। এখনকার আমরা যারা বেঁচে আছি, আমাদের মনগুলো কঠিন। কেমন কঠিন? পাথরের মতো কঠিন। আমরা যখন দেখি একটা মাইয়াতকে নিয়ে যাওয়া হচ্ছে জানাজায়, আমাদের কোনো ফিলিংস কাজ করে না। জানাজা যাচ্ছে, জানাজায় দাঁড়িয়ে মোবাইলটা টিপাটিপি করছে। জানাজার সাথে চলছে, কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে, ওই মোবাইল টিপাটিপি করছে। আমি এমনও দেখেছি, দাফন করা হলো মাইয়াতকে, দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে, ভাই আপনার ওই জমিটার কি খবর, আপনার ওইটার কি খবর, বিজনেস কেমন চলছে, চাকরির কি অবস্থা। এই যে মাইয়াতকে পাশে দাফন করলো, কোনো ফিলিংস নাই, কোনো ফিলিংস নাই। আমি আত্মশুদ্ধির কথা বলছি। আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট, নরম করতে হবে। যখন আপনি সফট, নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন, তখন 2 ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন ইনশাআল্লাহ। আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে, তখন আর আকাশে উঠতে পারবেন না। কোন আকাশে? ওই যে শহীদের রূহ যে আকাশে চলে গেছে, ওই আকাশ। অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই? 1 নাম্বার কারণ, আমরা শিরকের পাপে লিপ্ত আছি। 1 নাম্বার, শিরকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে। আপনি কি মনে করছেন আমরা শিরক করি না? মুসলিমরাও কবর পূজা করে, দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে। আমি বলিনি যে অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা যাবে না, আমি কথা বলছি না। কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না। কথা বুঝতে পারেন নাই? আমরা অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করব। এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে, তাদের একটা